আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যখন সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন তার অর্থ কি হয়? যাই হোক বন্ধুরা, এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের কিন্তু অনেক ব্যবহার আছে, কিন্তু আমরা অনেক ব্যবহার না শিখে আজকে শুধু হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হয় তার অর্থ কি হয় সেটা দেখে আসব। যাই হোক বন্ধুরা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় আর তার অর্থই বা কি হয়? যাই হোক বন্ধুরা, যখন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন কিন্তু তার কোনো অর্থই থাকবে না। তাহলে আমরা চলো দেখে আসি কোথায় ব্যবহার করা হয়। হ্যাভ, হ্যাজ শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এবং সবথেকে যে জিনিসটা আমাদের জানতে হবে, কোনো সেন্টেন্সের ভিতরে যদি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকে, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তার সেই ভার্বটা কিন্তু হয়ে যাবে, মূল ভার্বটা হয়ে যাবে কিন্তু V3, আই মিন পাস্ট পার্টিসিপল। সবথেকে এটা মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সের ভিতরে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে তার মূল ভার্বটা কিন্তু V3 হবে, আই মিন পাস্ট পার্টিসিপল হবে। তাহলে বন্ধুরা, আমরা মেন যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর অর্থ কি হবে। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স দেখে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করা হয় এবং কয়েকটা সেন্টেন্স আমরা দেখে আসি। যদি বলি যে হ্যাভ কোথায় বসে এবং হ্যাজ কোথায় বসে, আই, উই, ইউ, ইউ অ্যান্ড দের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো এবং হি, সি, ইট নেমের ক্ষেত্রে হ্যাজ বসাবো। কিন্তু এই হ্যাভ এবং হ্যাজের কোনো নিজস্ব অর্থ নেই এই জায়গায়, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে বন্ধুরা, একটা সেন্টেন্স বলি, যদি বলি যে আমি স্কুল গিয়ে আসি, আই হ্যাভ গান টু স্কুল। যদি বলি আমরা স্কুল গিয়েছি, উই হ্যাভ গান টু স্কুল। যদি বলে যে তুমি স্কুল গেছো, ইউ হ্যাভ গান টু স্কুল। যদি বলে তোমরা স্কুল গেছো, ইউ হ্যাভ গান টু স্কুল। যদি বলো যে তাহারা স্কুল গিয়েছে, দে হ্যাভ গান টু স্কুল। তাহলে বন্ধুরা, হ্যাজ কার সাথে বসে? হ্যাজ এখানে দেখো, she has, he has, she has, he has, name has, it has। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে সে স্কুল গিয়েছে, she has gone to school। তাহলে বন্ধুরা, হ্যাজ এবং হ্যাভের পরে দেখো গান বসানো হয়েছে, তাহলে ভার্বের V3। তাহলে মনে রাখতে হবে কখন V3 হয়, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজকে ব্যবহার করা হয়, তারপরে যদি ভার্ব থাকে সেটা V3 হয়, আই মিন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অন্যদিকে আরেকটা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। যদিও এখানে শুধুমাত্র হ্যাড আছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু আমরা হ্যাড বসাবো এবং ভার্বটা করব কি, ভার্বের V3, আই মিন পাস্ট পার্টিসিপল। তাহলে এরকম একটা এক্সাম্পল দেই যে আমি স্কুল গিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি স্কুল গিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আই হ্যাড গান টু স্কুল। তার মানে কি, এটা রিয়েল ফর্ম, মানে রিয়েল গঠন যেটা আছে পাস্ট পারফেক্ট টেন্সের। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুইটা গঠন আছে, তার ভিতরে একটা রিয়েল যে গঠনটা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এবং অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি স্কুল গিয়েছি, আই হ্যাড গান টু স্কুল। তাহলে বন্ধুরা, এরকম যদি বলো ইউ হ্যাড গান টু স্কুল, হি হ্যাড গান টু স্কুল, এরকম হবে। যাই হোক বন্ধুরা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে এর নিজস্ব কোনো অর্থ থাকবে না। আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে, জানতে হবে সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকলে এর মূল ভার্বটা হয় V3, আই মিন পাস্ট